আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে সাহাবাদের জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচাতো ভাই আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কানা কেটে দিল, ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে ধরেছে, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমার সাহাবারা, আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরের ডান হাত কেটে দিল, বাম হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা তাতে করে কামেরে ধরে মুখটাকে তুলে রেখেছে বাবা, মুখটাকে উঁচু করে বাবা যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও আমার সাহাবারা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ঝান্ডা ডান হাতে তুলেছে, ডান হাত কেটে দিয়েছে। যুদ্ধের ঝান্ডা বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত আমার জাফরের নাই। এই দাঁতে করে ঝান্ডা কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধটা চালিয়ে গিয়েছে। জোরে বলুন না, কি ঈমান সাহাবাদের, কি মানা আমার রাসূলের সাহাবাদের। আমাদের একটা সামান্য ছোট্ট পারা কালো পিঁপড়ে বলে কাঠ পিঁপড়ে, এই কাঠ পিঁপড়ে কামড়ালে আমাদের মনটা মনেই পড়ে থাকে। একটা বলতা, একটা ভীমরু আমাদের কামড়ালে একদিন ঘর থেকে বার হয় না, এখানে জ্বর এসে গিয়েছে। সাহাবা দুটো হাত না, সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছে। জোরে বল, 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। 24,000, এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার জিবরাইল আলাইহিস সালাম নিজের আসল চেহারায় এসেছে, যেভাবে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছে। বাকি 23,997 বার অন্য চেহারায় এসেছেন। বেশিরভাগ উনি এসেছিলেন আমার নবী সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারায় উনি সবথেকে বেশি আমার নবীর কাছে ওহী নিয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আমার নবীর খাতিরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মানুষের জায়গা হলো দুটো, তিনটে কোনো জায়গা নাই। আমাদের দুটোর মধ্যে একটা জায়গা পাবে, তবে জান্নাতি আর জাহান্নামে দুজনে কিন্তু এক না। সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে মানবেন, মানার মতন মানে, যেমন মানে আমার নবী পাকের সাহাবারা মেনেছে। এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি না, সাহাবাদের সম্মান এমনি আল্লাহ পাক এত বেশি করেন। সাহাবাদের এত ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। জান্নাতের শানে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। সাহাবাদের এত সম্মান। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর ইতিহাসে উনি একা,
পৃথিবীর ইতিহাসে উনি একা। হযরতে সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা যিনি শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে, দ্বিতীয় আর কাউকে দেখাতে পারবে না। পৃথিবীর ইতিহাসে উনি একা। কে সাবেদ ইবনে কায়েস? আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ নবীকে কবিতার মধ্য দিয়ে, বক্তৃতার মধ্য দিয়ে আল্লাহ নবীকে ইস্তেকবাল করেছেন, সম্মান জানিয়েছেন। উনি হলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন হিজরত করে এলেন, কবিতার বক্তৃতা দিয়ে নবীকে সম্মান জানিয়েছিলেন। উনি হলেন নবী পাকের কবি সাহাবী। বলবেন না সুবহানাল্লাহ। প্রায় 20 জনের অধিক সাহাবা হলেন কবি, আমার নবী কবিতা বলতেন। জানাদের মধ্যে একজন হলেন সাবেদ ইবনে কায়েস, একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হলেন হযরতে জাফর ইবনে আবি তালিব, একজন হলেন হযরতে হাসান বিন সাবিত। হযরতে নবী পাকের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মাজমা, নবী পাকের সাহাবী হযরতে কাব বিন মালিক, হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু আনহু, হযরতে নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমার নবীকে নিয়ে কবিতা বলতেন। আল্লাহ রাসূলের কবি সাহাবী হযরতে নাফিগা আল জাদি, নাফিগা জুবিয়ানি বলে একজন ছিল জাহিলি কবি, জাহিলিয়াতের জামানায় কবি। আর সাহাবী কবি হলেন নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ওনাকে 200 বছরের কম বেশি হায়াত দিলেন, 200 বছর। কিতাব এসেছে বুড়ো বয়সে গিয়ে ওনার দাঁত ভেঙে গেলে দাঁত চাবার হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী একটু দোয়া করে দিয়েছিলেন, নবী পাককে কবিতা শুনিয়েছিলেন। নবী খুশি হয়ে বললে, যাও আল্লাহ পাক তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করবেন না। এই যে দোয়া, 200 বছর হায়াত। কিতাব এসেছে বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁত চাবার হয়ে যেত। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে পর্যন্ত চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি। নবী পাকের কবি সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব, আল্লাহ রাসূল জানাকে পাঠিয়েছিলেন 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। নবী পাক ওনাকে পাঠিয়ে দিলেন। 3000 সাহাবা, সেনাপতি হলেন 3টে। একজন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, জানাকে আমার নবী তায়েফে গিয়েছিলেন। 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, নবী পাকের নিজের চাচাতো ভাই। 3 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই 3 জন সেনাপতি, 3000 সাহাবা। আর হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে, হেরাক্কেল বাদশার সৈন্য ছিল হেরাক্লিয়াস বাদশা, কম বেশি 2 লক্ষ সৈন্য। এই 2 লক্ষর অপর দিকে আমার নবী পাঠিয়েছেন 3000। হেরাক্কেল বাদশা, কিতাব এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে একটা চিঠি লিখেছিলেন। চিঠি, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, পেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন। টুপি, কিতাব এসেছে ওই টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত, আর টুপিটা খুললে মাথা যন্ত্রণা না বাড়তো। বাদশা তো মনে সন্দেহ হলো টুপিটা এমন আছে কি। টুপিটাকে মাথা থেকে খুলে, টুপিটাকে খুলে দেখছেন একটা কাগজ মোড়া। কাগজটা খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বলো এটা কিতাব আছে ফুতুহুশ শাম বলে, এটা কিতাব আছে তাফসীরে কবীর, বিসমিল্লাহ তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরে কবীরের মধ্যে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে এটাকে নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। ওটা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত, খুললেই যন্ত্রণা। মানে বিসমিল্লাহ লিখে তাবিজ করে টুপিতে দিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এটা বললাম তার কারণ ইদানিং কিছু কিছু আমাদের বাড়ির ভাই কাদের সব ফেসবুকে সব ইউটিউবে ভিডিও দেখে ছেলেগুলো শিখেতে বলে তাবিজ পড়া নাকি শিরক। আওয়াজা ইওয়াবিজ থেকে তাবিজ বাবে তাফসীর উলামা হযরতরা জানেন। কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম না, এমন কিছু লেখা শরীরের মধ্যে লটকে আল্লাহ পাকের কাছে পানাহ চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। হাদিস শরীফে যেটা এসে ওটা তামিমা, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো, যে তামিমা ঝোলালো সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয় যে গাছের ছাল, পাথর, কাঁকর, লোহা, শিং, এগুলিকে বলা হয় তামিমা। এগুলো কেউ যদি বরকতের নিয়তে শরীরে লটকায়, আল্লাহর রাসূল বলেছেন সে শিরক করেছে। তবে কালামুল্লাহ শরীফের কিছু লেখা ওটা শরীরে লটকানো শিরক না। যদি তাবিজ দিয়া শিরক হয় তা দাদা হুজুরও মুশরিক, আস্তাগফিরুল্লাহ, পাঁচ হুজুরও মুশরিক, নাউযুবিল্লাহ। আল্লামা রুহুল আমিন শরীফ, আল্লামা রুহুল আমিন হুজুর তিনিও কাফের। আস্তাগফিরুল্লাহ। আল্লামা রুহুল আমিন হুজুর তাবিজের কিতাব লিখেছেন। তার ভিডিও ফোনে এলেই দেখতে হয় না। আমাদের বাড়ির ছেলেগুলো দেখে দেখে বিগড়ে যাচ্ছে ছেলেগুলো। আমাকে ভালোবাসতে হবে, আমাকে বাদিয়ে দিয়ে দাদা হুজুরকে তো আপনারা ভালোবাসেন, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন, আমার মুরব্বিগুলিকে তো ভালোবাসেন, আল্লামা রুহুল আমিন সাহেবকে তো ভালোবাসেন, পানিগোলন হাফেজ সাহেব হুজুরকে তো ভালোবাসেন। তার ওনারা সব কাফের হয়ে গেল। তাবিজ দিয়া যদি শিরক হয় তাহলে ইনারা সব তাবিজ দিয়ে যে কিতাবও লিখেছে রুহুল আমিন সাহেব, কালকে বসিয়ার দরবারে গিয়ে খোঁজ করবে তাবিজের কিতাব আল্লামা রুহুল আমিন হুজুরের আছে। তাহলে কি হবে? খবরদার এগুলো দেখবেন না। গুস্তাখে রাসূলের ভিডিও আপনাদের ফোনে জায়গা পাবে কেন? ওলি আল্লাহদের দুশমনদের ভিডিও আপনার ফোনে জায়গা পেল কেন? কথা ঠিক না? কি মানলেন আপনি? এই জমিন তো আবাদ করিয়েছেন আল্লাহ ওলি আল্লাহদের দ্বারা। জোরে বলো। 22 আউলিয়া কে আল্লাহ জমিনে পাঠিয়েছে। 22 আউলিয়া। দেগঙ্গায় শুয়ে হযরত হাসান বগদাদি রাহমাতুল্লাহ, বসিয়ার হযরত শাহ আলী রাহমাতুল্লাহ, কি বলে হারওয়া পীর গুরাজাত আব্বাস আলী গাজী রাহমাতুল্লাহ, ভাঙড়ে সৈয়দ আসগার আলী রাহমাতুল্লাহ, কোঠিয়ার শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী রাহমাতুল্লাহ, বারাসাত কাজীপাড়া হযরত একদিন শাহ রাহমাতুল্লাহ, এই করে করে 22 আউলিয়া আল্লাহ পাক জানাতে করে পাঠিয়ে এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু করিয়েছেন। জোরে বলো। মুজাদ্দিদুজ জামান কে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, পাঁচ হুজুর কে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, দাদা হুজুরের খলিফাদের আল্লাহ জমিনে পাঠিয়ে সুন্নিয়াতের ঝান্ডাটাকে আল্লাহ উঁচু করিয়েছেন। জোরে বলা গেল না? যাদের ভিডিও ওয়াজের দ্বারা, যাদের ওয়াজ মাহফিলের দ্বারা এই সমস্ত ওলি আল্লাহদের বিরুদ্ধে চালন হয়, তাদের ভিডিও আমাদের ফোনে জায়গা আসবে কেন? ঠিক না? আমাকে নাই ভালোবাসে দরকার নাই, ওনাদের তো আপনারা ভালোবাসেন। আমার ভাইয়েরা বাপ জানেন নবী পাক এই 3000 সাহাবা পাঠালেন, আর 3000 এর মধ্যে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। জানার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, উনি আল্লাহর তলোয়ার। 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ পাক ওনাকে জয়ী করেছে। যেটা বলবেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দিয়েন, আল্লাহ নবী উত্তর করা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি খালিদ বিন ওয়ালিদ আমার জন্য দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সরিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন বাবা তুমি শহীদ হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলেন আল্লাহ পাকের
তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে কাটবে না, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কোথায় হারবে? না না, তোমার নসিবে শহীদ না, আল্লাহ তোমাকে আল্লাহর তলোয়ার করেছে। বলুন সুবহানাল্লাহ। উনি ওই 3000-এর মধ্যে উনিও ছিলেন সেনাপতি 3টি। নবী বললেন আমার যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে তলোয়ার তুলবে জাফর ইবনে আবি তালিব, উনি যদি শহীদ হয়ে যায় 3 নম্বরে ঝান্ডা ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা মাজমাঈন। আর এই 3 জনে যদি শহীদ হয়ে যাও, এই 3000-এর মধ্যে যাকে খুশি দায়িত্ব দেবে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু জানাকে আমাদের নবী তায়েফে নিয়ে গেছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা? আমাদের নবী পাকের নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জীবনের সবথেকে কষ্টের দিনের মধ্যে একটা কষ্টের দিন হলো তায়েফ। আমি নবী তায়েফে 10 দিন ছিলাম, এত কষ্ট ওরা আমাকে দিয়েছে, এত দুঃখ আমাকে দিয়েছে। ওই তায়েফে নবী পাক নিয়ে গেলেন হযরতে যায়েদ ইবনে হারেসা। 8ম হিজরিতে যুদ্ধ হচ্ছে, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে ঝান্ডা তুললেন হযরতে জাফর ইবনে আবি তালিব, শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু হুজুরের নিজের ভাই ছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে সাহাবাদের জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচাতো ভাই আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কানা কেটে দিল, ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে ধরেছে, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমার সাহাবারা, আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরের ডান হাত কেটে দিল, বাম হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে তুলে রেখেছে বাবা, মুখটাকে উঁচু করে বাবা যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও আমার সাহাবারা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ঝান্ডা ডান হাতে তুলেছে, ডান হাত কেটে দিয়েছে। যুদ্ধের ঝান্ডা বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত আমার জাফরের নাই। এই দাঁতে করে ঝান্ডা কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধটা চালিয়ে গিয়েছে। জোরে বলুন না, কি ঈমান সাহাবাদের, কি মানা আমার রাসূলের সাহাবাদের। আমাদের একটা সামান্য ছোট্ট পাড়া কালো পিঁপড়ে বলে, কাঠ পিঁপড়ে, এই কাঠ পিঁপড়ে কামড়ালে আমাদের মনটা মনেই পড়ে থাকে। একটা বলতা, একটা ভীমরুল আমাদের কামড়ালে একদিন ঘর থেকে বার হয় না, এখানে জ্বর এসে গিয়েছে। সাহাবা দুটো হাত নাই। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী উনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। হযরতে মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয়নি।
এত ধনী করে মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে চলে যেতে কিছুক্ষণ পরে ওই রাস্তাতে কেউ হাঁটলে দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন। মক্কা শরীফে অত দামি খুশবু কারণ মাখার ক্ষমতা ছিল না। এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ফেললেন, একবার দেখেই দেওয়ানা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের যত সাহাবা ছিলেন সবথেকে বেশি নবী পাকের চেহারা শরীফের সঙ্গে মিল ছিল হযরত মুসআব বিন উমাইর। উনি অনেকটা আমার নবীর মতন দেখতে ছিলেন। বললেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে হিজরত করলেন। আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে বসে বসে ওয়াজ করতেন, উনি আমার নবী পাকের সামনে থেকে চলে গেলেন। এবার নবীর সামনে এসে বসলে আমাদের নবী ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদে? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব বিন উমাইর, একটু ওকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জীবনে যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে আমার মুসআব বিন উমাইরকে দেখো, গায়ের জামাটা ছিঁড়া ফাটা, চাদরটা নোংরা, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। কিতাব এসেছে ওনার দুটো হাতকে কেটে দিয়েছিল। আমার নবী বলেছিলেন, আমার মুসআব বিন উমাইর যুদ্ধের ঝান্ডাটা এই দাড়ি থুতনি দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে রেখে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে গিয়েছেন। জলে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ করে দিল, রক্ত জমিনে পড়লো, ওখান থেকে মুশক আম্বরের খুশবু পাওয়া গিয়েছে। হযরতে জাফর ইবনে আবি তালিব আজও হুজুরকে যেখানে দাফন করা হয়েছে জর্ডানের আম্মান, জর্ডানের আম্মান, আজও মাদারের চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বরের খুশবু আজও পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, আমার জাফর এই দুটো হাত আল্লাহর দ্বীনের জন্য দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে আমার জাফরকে আল্লাহ দুটো ডানা মিলিয়েছে। এই দুটো ডানাতে জান্নাতে যেখানে খুশি মেলে উড়ে উড়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। কবি ছিলেন আমার নবী পাকের কবি সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি 3 নম্বরে জঙ্গে মুতা বা মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব ছিল 3 নম্বর। কবি ছিলেন, কবি হুজুর কবি ছিলেন। আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে মক্কা শরীফে যাবেন বলে 12 করে কাফেররা আমার নবীকে হুদাইবিয়ায় আটকে একটা শর্ত হয়ে গেল, এবছর হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেব না, এবছর চলে যান, আগামী বছর। আল্লাহ নবী 7ম হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করবেন, মক্কা শরীফে ঢুকবো, মক্কা শরীফে ঢুকবেন, কাফেররা ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিলেন, কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা খানা বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতার শব্দগুলি মক্কার কাফেরদের অন্তরে তীরের মতো ধাক্কা মারে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
নবীর কবি সাহাবী অষ্টম হিজরিতে জঙ্গে মুতায় নামবে। আহা, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে, দুজন সেনাপতি শহীদ হয়ে গেছে। জীবনী পড়লে পাবে হুজুর এই নামার আগে নিজের মনকেই নিজে কবিতা বলছে, নিজে নিজেকেই কবিতা শোনাচ্ছে। এই মন, শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ। নিজের মনকে নিজে বলছেন, মন শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকে যুদ্ধে শহীদ ছাই না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। তবে মন, আজকে যদি বেঁচে যাস মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ পাক তোর জায়গাটা জান্নাত করে দেবে। এই মন, এক ফোঁটা নাপাক পানিতে তোর তৈরি, তোর আবার এত অহংকার কিসের? মন, শহীদ তোকে হতেই হবে। এই চিন্তা করে হুজুর নেমে পড়লেন, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনিও কবি, নবী পাকের কবি। আমার মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনিও নবী পাকের কবিতা বলতেন। আমাদের নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাকের কাছে এসে বলে, হুজুর সুযোগ যদি দিতেন একটু কবিতা বলতাম আর কুরাইশদের ঝাড় দিতাম। আমার নবী মুচকে হেসে বললেন, হাসান আমি নবী, আমিও কুরাইশ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদবি মাপ চাই। যেমন আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে তুললে আটা ওঠে, আমি হাসান ঝাড়বো কুরাইশদের, কিন্তু আপনাকে এমন করে বার করে নেব, হুজুর আপনাকে আমি লাগতে দিচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওনার জন্য নবাবে শরীফে কাটেন মেম্বার করে দিয়েছেন, হাসান এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। যতক্ষণ তুমি কবিতা বলবে আল্লাহ পাক রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তোমার পিছনে দাঁড় করিয়ে রাখবে। প্রয়োজন যদি হয় জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। উনি ওনার কবিতার মধ্যে বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, নিশ্চয় আমার বাপ, তার বাপ মানে আমার দাদু এবং আমার সম্মান। সাহাবাদের বলেন, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাকের সাহাবারা নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা, দশম হিজরি হজ্জাতুল বিদা, অষ্টম হিজরি ফতে মক্কা। এই ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয়। আল্লাহ নবী কিছু জনের নাম ঘোষণা করলেন, এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন যুআইর রাদিয়াল্লাহু আনহু। শরীরটা চাদর দিয়ে ঢেকে কয়েকটা সাহাবার পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাপ চায় আপনি মাপ করবেন? আমাদের নবী মুচকে হেসে বললেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসো। উনি আমাদের নবী পাকের কাছে গিয়ে নবী পাকের সামনে গিয়ে বলছে, আনা কাব বিন যুআইর। আমাদের নবী বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ নবীর সামনে বসে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি বসে গেলেন, কিছু বলবো না জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাব বিন যুআইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা বিছানা করে দেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত কাবে জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে, কবিতা পড়তে পড়তে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে কবিতা বলছেন, নবীর দিকে তাকিয়ে বলছে ইন্না রাসূলাল্লাহ নূর, হুজুর অবশ্যই আপনি নূর, ইসতাবিউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়ে গেছিলেন, নবী পাকের নূরের বাদান শরীফ একটা চাদর ছিল, চাদর, ওই চাদরটাকে নবী খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। যখন নবীকে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, তার মানে সাহাবারা নবী পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীকে নূর বলেছেন। জোরে বলো। ইদানিং আমাদের কিছু কিছু বাড়ির ভাই আছে, ওরা আমার নবীকে নূর মানতে চায় না। হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 16700 নম্বর হাদিসে উনি এনেছেন। নবী পাকের আম্মার কথা উনি নকল করছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, উনি বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছেন নূর। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে নূর দেখেছে। জোরে বলো। যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলো, জোরে বলবে। নবী বলছে মা আমাকে নূর দেখেছে, নবী বলছে মা আমাকে নূর দেখেছেন। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই বলে নবীকে নূর বলা যাবে না। বলছে না, ভুল বলছে। ঈমানকে মজবুত করো। হযরতে নবী পাকের সাহাবী হযরতে সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে কবিতার বক্তৃতা দিয়ে মদিনা শরীফে ইস্তেকবাল আহলান সাহলান জানিয়েছেন। কে সাবিদ ইবনে কায়েস? কোরআন শরীফে একটা আয়াত আছে, কোরআন শরীফ 22, আমরা কোরআন শরীফ সূরা হুজরাত, কোরআন শরীফ সূরা হুজরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা। আল্লাহ পাক ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীদের করে বলেন কি, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের সাথে, হাবিবের কাছে হাবিবের কথার আওয়াজের উপর তোমরা আওয়াজটা তুলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো। আনতাহবাতা আমাল, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু বুঝতে পারবে না। এই আয়াতটা যখন নবী পাকের নাজিল হলো, নবী পাক যখন বললেন, সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবার থেকে উঠে চলে যাচ্ছে। কেন? উনি যখন কথা বলতেন একটু জোরে জোরে বলতেন, আর উনি ভেবেছেন এই আয়াতটা আল্লাহ ওনার জন্যই নাজিল করেছেন। দরবার থেকে উঠে চলে গেলেন। কে সাবিদ ইবনে কায়েস? আল্লাহ নবীর ওফাত শরীফের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত, ওনার খেলাফতের সময় একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা, এই রিদ্দার যুদ্ধে হযরত সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়ে গেছিলেন। ওনার লাশ পড়ে আছে, সব সৈন্যরা পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন। শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, ওটাকে সৈন্যরা খুলে লুকিয়ে নিয়ে গিয়ে তাঁবুর মধ্যে, ডিব্বার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন। সাধারণত আমাদের সমাজে গাড়ি ঘোড়া মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাইক ছিটকে বাইক পড়ে আছে, তার পকেটে ফোন ছিল, পকেটে টাকা ছিল, ফোনটা 10 হাত দূরে, টাকাটা 3 হাত দূরে, ঠিক
বলছি না ভুল? আমাদের সমাজে কিছু কিছু ভালো মানুষ আছে, ভদ্র, নম্র, শিক্ষিত, ও ভদ্র, ওই সুযোগ থেকে টুকটুক করে ফোনটা তুলে পকেটে করে চলে যায়। কি ভদ্র মানুষ দেখেছেন? আছে না? মানুষটা মুসিবতের মধ্যে পড়লেন, তাকে তোলা বাদ দিয়া ফোনটা চুরি করে নিয়ে গেলেন। এটা আমরা বুদ্ধিতে কুলোলো। এটা আপনার মানসিকতায় আসলো। আপনি যদি রাস্তাতে যান, আল্লাহ না করে আপনার যদি ক্ষতি হয়ে যায়, পকেটে যদি টাকা থাকে 50,000 1 লাখ টাকা, অন্যজন বার করে নিয়ে যায়, আপনার কেমন হবে? এটা উচিত না। আল্লাহ রাসূল বলেছেন, নিজের জন্য যেটা পছন্দ মনে করবে, তুমি তোমার ভাই মানে অন্যের জন্য সেটা পছন্দ মনে করো। নিজের জন্য যেটা খারাপ মনে করবে, তুমি সেটা অন্যের জন্য খারাপ মনে করো। এটা হলো একটা মুমিনের পরিচয়। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বলে অন্যের জিনিসের লোভ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরে ওই মূল্যবান জিনিসটা নিয়ে চলে গেছে। ওই রাতে একটা সাধারণ লোক স্বপ্ন দেখছেন। হুজুর স্বপ্নে বলছেন, এই তুমি আমাকে চেনো? জি হুজুর চিনি, আমি আল্লাহ রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। জি হুজুর, আজকে রিদ্দার যুদ্ধে আমি শহীদ হয়ে গিয়েছি। শহীদ হওয়ার পরে তোমাকে বলছি, আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, ওটাকে লুকিয়ে নিয়ে গিয়ে অমুক তাবুর অমুক ডিব্বায় রেখে দিয়েছে। আমি শহীদ হয়ে গিয়ে আমার বাচ্চারা এতিম হয়ে গিয়েছে, আর আমার উপর কিছু ঋণ আছে, কর্জ। তুমি আগামীকাল সকালে উঠে সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলবে, উনি যেন সৈন্য পাঠিয়ে ওটা সংগ্রহ করে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেন। তবে তোমাকে স্বপ্ন বলছি বলে তুমি সাধারণ মনে করো না, তুমি চেনো আমি আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘুম থেকে উঠে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে গিয়ে এই সংবাদটা দিয়ে দিলেন। উনি সৈন্য পাঠিয়ে সেই তাবু থেকে, সেই ডিব্বা থেকে ওটা বার করলেন। জোরে বল। আবু বকর সিদ্দিক হুজুরের হাতে তুলে সমস্ত ঘটনা বললেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। জোরে বলবেন না? সূরা হুজরাতের যখন 2 নম্বর আয়াতটা নাযিল হলো, উনি নবী পাকের দরবার থেকে উঠে চলে গেলেন আর দরবারে আসতেন। দুরকম বর্ণনা। এক রকম বর্ণনা, নিজেকে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে দিলেন, ঘরের বাইরে আসতেন। আর একটা বর্ণনা, আসতেন ফরজ নামাজটা নবী পাকের পিছনে পড়ে চলে যেতেন, থাকতেন না। বাড়িতে দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদতেন আর বলতেন, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার। আমি জাহান্নামীদের মধ্যে, আমি জাহান্নামীদের মধ্যে, আমি জাহান্নামীদের মধ্যে। ওহ, নবী পাকের সাহাবী। আমাদের নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারকা। নাই সুবহানাল্লাহ বললেন না? বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারোর একজন ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সেই সাহাবাদের মধ্যে উনি একজন সাহাবী। নবী জানাতে করে আকাশের তারার সাথে সমতুল্য দিয়েছেন। বাড়িতে কাঁদতেন আর বলতেন, আমি জাহান্নামী। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করতেন। নবী পাক বললেন, তোমাদের মধ্যে কেউ আছো আমার সাবিত ইবনে কায়েসের সংবাদটা দেবে? একজন আনসারী সাহাবী উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আমি তো। ওনার বাড়ি চলে গেলেন, গিয়ে দেখছেন উনি বাড়িতে বসে আছেন। সালাম দিয়ে ডাকলেন, জবাব দিয়ে মনটা খারাপ। কি ব্যাপার? নবীর দরবারে যান না, নবী খোঁজ করেছে? উনি কাঁদছেন আর বলছেন, আমি আর নবীর দরবারে যাব না। নবী পাকের কাছে গিয়ে বলে দেন, আমি নবীর সামনে যাব না, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী। কেন আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন, নবীর কাছে জোরে কথা বললে নবীর কথার আওয়াজের উপর আওয়াজ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তার জীবনের আমল ধ্বংস হবে আল্লাহ বলেছে। তাহলে আমার আমল তো আর নাই, কারণ আমি যখনই নবী পাকের কাছে কথা বলে তখন জোরেই বলেছি আমি আর যাব না। নবী পাকের কাছে বলে দেন আমি জাহান্নামী, আর নবীর কাছে যাব না। আনসারী সাহাবী নবী পাকের কাছে সালাম দিয়ে বলে, হুজুর উনি আর আসবেন না বলছেন, আর নিজেকে জাহান্নামী বলছেন।
আমার নবী বললেন যাও আমার সাবিতকে গিয়ে বলে দাও সাবিত জাহান্নামী না, সাবিতকে আল্লাহ জান্নাতি করেছেন। জোরে বলো। আর ওকে বলবে সে কি শহীদের সংবাদ পেয়ে খুশি না? এই সংবাদ যখন ওনাকে দেয়া হয়েছিল কাঁদতে কাঁদতে উনি নবী পাকের দরবারে খুশিতে ছুটেছিলেন। জোরে বলো। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে, খালি জোরে কথা বলেছে বলে নবী পাকের দরবার থেকে গিয়ে নিজেকে জাহান্নামী বলছেন। আল্লাহ আল্লাহর রাসূলকে কি মেনেছেন তারা? দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, মানবে মানার মতো আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে পরীক্ষিত মানার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। नहीं बोलो পড়েছেই না করো ও সব দিকে পাচ্ছি যা তো বলো আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 जब पहले नजर मारे उस काबे पे जाएंगे जब पहले नजर मारे उस काबे पे जाएंगे उस काबे पे जाएंगे दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे की चादर को
कर लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा। दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से, मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमजान मुबारक में वो सब मैंने काबे के, रमजान मुबारक में वो सब मैंने काबे के, वो सब मैंने काबे के। इफ्तार कराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমার বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? নামাজের সাথে আমাদের শত্রু কেন?
রাসূল ভালোবাসি না আমরা? রাসূল ভালোবাসি না? তাহলে আল্লাহ রাসূল যখন আল্লাহ পাকের দিদারে চলে যাচ্ছে বিশাল শরীফ, আমার নবী তখনও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গায়ের উপর হেলান দিয়ে মাথা রেখে তখন নবী বলছেন আয়েশা নামাজ। আমার রাসূল তখনও সালাতের কথা বলে যাচ্ছেন, জোরে বলবেন। সেই নামাজ পড়ে না ছেলেরা। আমাদের নবী বলে as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। নামাজ হলো ইসলামের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। ঠান্ডাটা বেশি পড়ে, আল্লাহ পাক আবার তৌফিক দেন দেখা হবে। এই যে মাহফিলটা হচ্ছে, আমি আপনাদের এখানে আসলাম নিহালপুর, বসিরহাট নিহালপুর, এই যে মাহফিল আমি আসলাম, আরো আলেম ওলামা হযরত আলোচনা করলেন, সবাই আপনারা খুশি না বেজা? আমি আসলে কারো রাগ হয়ে গেল? কষ্ট পেলেন আপনারা? কিসের রাগ হয়ে গেল আবার? সবাই খুশি আপনারা? এই মাহফিলটা থাকবে না, বন্ধ করে দেবেন তো আগামী বারে যে ঠান্ডার সময় হয় দুটো চট দিও। আগামী বছর যে ঠান্ডায় পড়েন দুদিকে দুটো চট দিও একটু। নিজেরা তো ঘিরে রেখেছেন, হুজুরটা কি হচ্ছে জানে? যত আপনাদের ঠান্ডা আমাদের এই চারজনকে লাগছে। ছোটবেলায় আমাদের জীবনে ঠান্ডা ঈদ পড়তো, মনে আছে? ঈদের নামাজ ঠান্ডার সময় হতো। কোথায় গোসল হতো বলেন? গোসলটা কোথায় করতাম? আপনাদের তো 9টায় মনে হয় নামাজ হয় নাকি ঈদের নামাজ? না 8টা। আমাদের 7টায় হয়। ঠান্ডায় 7টা, আমরা বুঝতে পারছেন কি হচ্ছে? খালি ফজরের নামাজটা পড়ে ওটা হয়। সেই পুকুর পাড়ে গিয়ে খড় জড়ো করে আগুন দিয়ে একটু তাপিয়ে করেন না? আমরা জীবনে করেছি। এই খড় দিতে দিতে একদম উঠে এটা ছুটে এসে লাফ মেরে পড়ে পড়ার সময় বলে আমার ঠান্ডা তোদের দিয়ে দিলাম। ছোটবেলায় এগুলো হতো না আমাদের? এই সবার ঠান্ডা আমাদের চারজনকে দিয়েছেন ভাগ করে। আমার ভাইয়েরা অল্প সময় বলবো, খিদমত থেকে বিদায়। এই যে মাহফিলটা হচ্ছে আগামী বছর রাখবেন ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছি। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকাটা কে দেবে? আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই দিয়েই করেছে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ যদি বেশি করে দিয়েছে। আবার আগামী বছরের জন্য বলে 2000 টাকা কে দেবে? হাতটা তুলে বলে মুরব্বিদের মুখের দিকে